বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে দেখতে অসম্ভব সুন্দর, খেতে ভীষণ মজা একটি চকলেট কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই কেকটা আমি চুলাতেই বেক করেছি। এই কেকের বেস তৈরি থেকে আরম্ভ করে ক্রিম তৈরি এবং কেক ডেকোরেশন পুরোটা শেয়ার করব আজকে আমি আপনাদের সাথে। আমি আশা করছি ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। যদি আপনাদের কোনো উপকারে আসে ভিডিওটি, তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের এই দেখতে অসম্ভব সুন্দর, খেতে ভীষণ মজাদার এই চকলেট কেকটি কীভাবে তৈরি করে নিতে হয়। প্রথমে আমি কেকের বেস তৈরি করে নেব। এর জন্য একটা বাটিতে ছাঁকনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখন মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ পরিমাণ ময়দা। 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো দুধ দিলে কেকের টেস্ট ভালো আসে, না দিলেও কেকটা হবে। যারা দিতে চাচ্ছেন না তারা স্কিপ করবেন। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ কোকো পাউডার। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করতে। এটি মালয়েশিয়ান কোকো পাউডার আমি ইউজ করছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ বেকিং পাউডার, হাফ টি স্পুন বেকিং সোডা, খুবই সামান্য পরিমাণে লবণ। যারা লবণ পছন্দ করেন না কেকে তারা স্কিপ করবেন। এখন সবগুলো উপকরণ একসাথে সেঁকে নিচ্ছি। এখন যে অবশিষ্ট অংশটুকু আসছে এই অবশিষ্ট অংশটুকু ফেলে দিবেন না, একটা চামচের মাধ্যমে এভাবে ছাড়িয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে এটি ছাড়ানো হয়ে যাবে। এখন ছাঁকনিতে যে অবশিষ্ট অংশটুকু দেখা যাচ্ছে এই অবশিষ্ট অংশটুকু ফেলে দিতে হবে। সেঁকে নেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলার মাধ্যমে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এক পাশে সরিয়ে রাখতে হবে। এদিকে রুম টেম্পারেচারে থাকা আমি 3টি ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে। এখন আমি কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। এই ডিমের সাদা অংশটা ইলেকট্রিক বিটার দিয়ে 1 মিনিটের মতো আমি বিট করে নিব। যাদের বাসায় ইলেকট্রিক বিটার নেই তারা হ্যান্ড উইক্স অথবা কাঁটা চামচ ইউজ করবেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। ডিমের সাদা অংশটা যখন কিছুটা ফোমি আকার ধারণ করবে সে পর্যায়ে আমি এখানে চিনি অ্যাড করব। আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি, তবে চিনিটা একবারই দিব না, একটু একটু করে অ্যাড করব এবং বিট করতে থাকব। যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, তবে আমার কাছে মনে হচ্ছে এই হাফ কাপ চিনি যথেষ্ট। সব শেষ চিনিটুকু দিয়ে বিট করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনিটা সম্পূর্ণরূপে গলে যায়। এখানে চিনিটা গলে যাওয়া কিন্তু ইম্পর্টেন্ট, কারণ চিনি যদি না গলে তাহলে কেকের নিচে ভেজে থাকে। এরই মাঝে আমার ডিমের ফোমটা হয়ে গিয়েছে এবং চিনিটাও গলে গিয়েছে। এখন আমি ডিমের কুসুমগুলো অ্যাড করব, তবে একবারে ডিমের কুসুমগুলো দিচ্ছি না, প্রথমে একটা দিয়ে ডিমের মেরাঙের সাথে মিশিয়ে নিচ্ছি, তারপর বাকি দুটো অ্যাড করছি। এখন ডিমের কুসুম দিয়ে অনেকক্ষণ পর্যন্ত বিট করার কোনো প্রয়োজন নেই, জাস্ট ডিমের কুসুমটা মেরাঙের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিলেই হবে। এখানে অতিরিক্ত বিট করার কোনো প্রয়োজন নেই। এই তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। বিটারটা বন্ধ করে দিচ্ছি। দেখুন ডিমের ফোমটা কতটা চকচক করছে। এখন আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। দিয়ে দিব এখানে 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখানে তেলের পরিবর্তে আপনারা বাটার ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ভিনেগার। আমরা যে সোডা ইউজ করছি এই ভিনেগারটা অবশ্যই দিতে হবে, না হলে সোডা অ্যাক্টিভ হবে না। যেহেতু চকলেট কেক তৈরি করতেছি এই জন্য হাফ টি স্পুন চকলেট ইমালশন দিয়ে দিলাম। এখন সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। এখানে ওভারবিট করা যাবে না, জাস্ট 20 থেকে 30 সেকেন্ডের মতো বিট করে নিলেই হবে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। বিটারটা বন্ধ করে দিচ্ছি। বিটারের কাটার মধ্যে যে ব্যাটারটা লেগেছিল সেগুলো একটু ঝেঁকে নিলাম। এখন আমরা যে শুকনো উপকরণগুলো সেঁকে রেখেছিলাম এগুলো মিক্সড করব। সবটা একসাথে দিব না, প্রথমে অর্ধেক দিয়ে দিচ্ছি, তারপর এভাবে ফোল্ডিং মেথডে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। এখানে মেশানোর সময় কোনো তাড়াহুড়া করা যাবে না। আমি এখানে স্প্রেডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই সময় নিয়ে ধৈর্য ধরে মিশিয়ে নেবেন। এই তো প্রথম অর্ধেকটা মেশানো হয়ে যাওয়ার পর বাকি ইনগ্রিডিয়েন্টস দিয়েও আমি একই প্রসেসে মিশিয়ে নিচ্ছি। মেশানোর সময় আমার কাছে কিছুটা হার্ড মনে হচ্ছে, এই জন্য আমি 2 টেবিল স্পুন পরিমাণ রুম টেম্পারেচারে থাকা লিকুইড গুঁড়োর দুধ ইউজ করলাম। দিয়ে আবারও সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এখন মেশানো হয়ে গিয়েছে, এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। এই দিকে কেকটা বেক করার জন্য আমি 7 ইঞ্চি সাইজের একটা কেক মোল্ড নিয়েছি। মোল্ডটার মধ্যে তেল ব্রাশ করে বাটার পেপার বিছিয়ে দিয়েছি। এখন সম্পূর্ণ ব্যাটারটা এই মোল্ডটার মধ্যে ঢেলে দিচ্ছি। একটা টুথপিকের মাধ্যমে এভাবে করে নেড়ে দিচ্ছি, যাতে করে কোনো এয়ার বাবলস থাকলে বের হয়ে যায়। কয়েকবার জোরে জোরে ট্যাপ করে নিচ্ছি। এদিকে একটা হাঁড়িতে
একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট জন্য প্রিহিট করে নিয়েছি চুলার আঁচটা লো করে দিয়ে। এখন ঢাকনাটা খুলে কেক মোল্ডটা বসিয়ে দিলাম এবং ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটিও বন্ধ করে দিয়েছি। এই কেকটা এখন বেক করব 50 মিনিটের মতো। এদিকে কেকটা বেক হতে থাক, আমি কেকের ক্রিমটা তৈরি করে নিই। একটা বাটিতে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ ট্রপিক্যাল হুইপড ক্রিম। আজকে আমি কেকটা ট্রপিক্যাল হুইপড ক্রিম দিয়ে ডেকোরেশন করব। এখন বিটারের মিডিয়াম স্পিডে প্রথমে 1 মিনিটের মতো বিট করে নিব। আর ক্রিমটা তৈরি করার পূর্বে বিটারের কাটা দুটি এবং বাটিটা আধ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। তারপর মুছে শুকনো করে ক্রিমটা তৈরি করে নিতে হবে। এই তো প্রথমে 1 মিনিটের মতো বিট করে নেওয়ার পর এখানে আমি আইসিং সুগার অ্যাড করব। দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ আইসিং সুগার। এই ট্রপিক্যাল হুইপ ক্রিমটা এমনিতে অনেক মিষ্টি, তারপরে যেহেতু আমি কেকটা বাচ্চাদের জন্য তৈরি করতেছি, ওরা মিষ্টি খুবই পছন্দ করে, এই জন্য আমি 3 টেবিল স্পুন পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আর এই চিনিটা অবশ্যই আইসিং সুগার হতে হবে। এখন দিয়ে আর 1 মিনিটের মতো বিট করে নিয়েছি। এখন একটা স্প্যাচুলার মাধ্যমে চারপাশের ক্রিমগুলো মাঝে এনে দিব, কারণ আমরা সবাই জানি বিট করার সময় শুধু মাঝের ক্রিমগুলো বিট হয়, চারপাশের ক্রিমগুলো বিট হয় না। এই জন্য একটা স্প্যাচুলার মাধ্যমে সাইডের ক্রিমগুলো মাঝখানে এনে দিয়ে আর 1 মিনিটের মতো বিট করে নিব। আর আপনারা যারা এই ক্রিমটা তৈরি করতে পারেন না, আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলে ট্রপিক্যাল হুইপ ক্রিম সম্পর্কে A to Z, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি লিংক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। এখন বিট করে নেওয়ার পর আমি এখানে চকলেট ক্রিম তৈরি করব, এই জন্য 1/2 টিস্পুন চকলেট ইমালশন দিয়ে দিয়েছি। দিয়ে আবার বিট করে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে চকলেট গানাশও দিতে পারেন। এখন বিটারের মিডিয়াম স্পিডে ক্রিমটা পারফেক্টভাবে তৈরি হওয়া পর্যন্ত বিট করে নিচ্ছি। দেখুন এরই মাঝে আমার ক্রিমটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। একটা পর্যায়ে দেখবেন বিটারটা খুবই শক্ত হয়ে আসছে, চলতে চাইতেছে না এবং খুবই হার্ডভাবে লেগে আছে ক্রিমের সাথে, তখনই বুঝতে পারবেন যে ক্রিমটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। দেখুন আমার ক্রিমটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। আমি এখন বিটারটা বন্ধ করে দিচ্ছি। বিটারে কাটা যে ব্যাটারটা লেগেছিল এগুলো একটু ঝেঁকে নিচ্ছি। এখন বাটিটা উল্টেও দেখাচ্ছি আমি আপনাদেরকে। দেখুন ঢাকা দিলেও ক্রিমটা পড়ছে না, তার মানে আমার ক্রিমটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। তো এখন ক্রিমটা আমি এক পাশে রেখে দিব। দেখেন ক্রিমটা কতটা স্মুথ হয়েছে। এখন আমার পরবর্তী কাজে চলে যাব। এদিকে আমার কেকটা বেক হয়ে গিয়েছে। দেখুন আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটা একদম ক্লিন এসেছে, তার মানে আমার কেকটা সুন্দরভাবে বেক হয়েছে। আমি এখন কেকটা মোল্ড আউট করে নিয়েছি। কতটা সফট হয়েছে আমার কেকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন কেকের পিছনে যে আমরা পেপারটা দিয়েছিলাম এটা তুলে নিচ্ছি। আর একটা ইম্পর্ট্যান্ট কথা, এটা অবশ্যই মাথায় রাখবেন, চকলেট কেক তৈরি করার সময় এই উপকরণগুলো অবশ্যই 2 বারে সেঁকে নিতে হবে। আমি অফ স্ক্রিনে এই উপকরণগুলোকে আরও একবার সেঁকে নিয়েছিলাম, এতে করে কেকটা পারফেক্টভাবে হয়ে যায়। এখন দেখুন অফ স্ক্রিনে আমি কেকটাকে 3টে স্লাইস করে কেটে নিয়েছি এবং কতটা সফট হয়েছে এর ভিতরটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এখন কেকটা আমি ডেকোরেশনের পর্যায়ে চলে যাব। একটা টার্নিং টেবিলের উপর একটা বোর্ড দিয়ে বোর্ডের উপর কিছুটা ক্রিম লাগিয়ে দিলাম যাতে কেকটা সরে যেতে না পারে। এখন কেকের একটা স্লাইস দিয়ে দিয়েছি। এর উপর আমি এখন সুগার সিরাপ ব্রাশ করব। 1/4 কাপ কুসুম গরম পানিতে 4 চামচ চিনি মিশিয়ে আমি এই সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। এখন একটা ব্রাশের মাধ্যমে কেকের একটা স্লাইসের উপর সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এখন এর উপর ক্রিম দিয়ে দিব, যে ক্রিমটা আমরা আগে তৈরি করে রেখেছিলাম। ক্রিমটা যার যার প্রয়োজন মতো দিবেন, যে যেমন ক্রিম খেতে পছন্দ করেন সেরকমভাবে দিয়ে দিবেন, এতে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এখন কেকের আর একটা স্লাইস দিয়ে দিচ্ছি আমি। এর উপর একইভাবে সুগার সিরাপ ব্রাশ করে নিব। আর চকলেট কেকে অবশ্যই ভালোভাবে সুগার সিরাপ দিতে হবে, তা না হলে কেকটা খেতে ড্রাই লাগবে। এই তো ভালোভাবে সুগার সিরাপ দেওয়ার পর এর উপরও ক্রিম দিয়ে কভার করে নিব। যারা আপনারা আমার চ্যানেলটা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা অল বাটনটিতেও একটা ক্লিক করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এই তো কথা বলতে বলতে দ্বিতীয় লেয়ারটিতেও আমি ক্রিম দিয়ে কভার করে দিয়েছি। এখন সর্বশেষ লেয়ারটা দিয়ে একইভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। কেক ডেকোরেশন করার সময় কেকের যে নিচের পার্টটা থাকবে সেটি অবশ্যই উপরে দিবেন, এতে করে কেকের উপরে যে গুঁড়ি গুঁড়ি ভাব থাকে সেটি আর উঠে আসবে না। এই লেয়ারটিতেও আমি ক্রিম দিয়ে একইভাবে কভার করে দিচ্ছি। উপরে ক্রিমটা দিয়ে দেওয়ার পর আমি এর সাইডেও এখন ক্রিম লাগিয়ে নিচ্ছি। আমরা প্রথমে কেকটাকে ক্রাম কোটিং করে নিব। আর সবচেয়ে বেশি ভালো হয় ক্রাম কোটিং করার পর কেকটাকে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিলে। আমার হাতে যেহেতু সময় ছিল না, আমি কেকটাকে ফ্রিজে রাখি নাই, সাথে সাথে
ডেকোরেশন করে দেখাচ্ছি। এখন ক্রাম কোটিং করে নেওয়ার পর উপরে সর্বশেষ ক্রিম দিয়ে সুন্দরভাবে চারপাশে লাগিয়ে নিয়েছি। একটা ফ্ল্যাট নাইফ দিয়ে এর উপরটা সমান করে দেওয়ার চেষ্টা করছি। যতবারই ফ্ল্যাট নাইফটা টান দিব ততবারই ফ্ল্যাট নাইফটা ক্লিন করে নিব, এতে করে কেকের উপরটা খুব তাড়াতাড়ি স্মুথ হবে। এখন এরকম একটা পেপার নিয়েছি আমি, এরকম পেপার তো সবার ঘরেই থাকে। এখন এটি দিয়ে কেকের সাইডটা সমান করে দেওয়ার চেষ্টা করছি আমি। আর এরকম পেপার দিয়ে কেকের সাইডটা সমান করে দিলে খুব তাড়াতাড়ি কেকের ফিনিশিং চলে আসে। এখন প্লেট নাইফ দিয়ে এর উপরে যে ক্রিমটা আছে সেটি সরিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং সুন্দরভাবে সমান করে দিচ্ছি। দেখুন আমার কেকের উপরটা খুব সুন্দরভাবে সমান হয়েছে, কেকের উপরে কোনো গুড়ি গুড়ি ভাব নেই, খুব সুন্দরভাবে স্মুথ হয়েছে এর উপরটা। এখন বোর্ডের মধ্যে যে ক্রিমটা লেগে আছে একটা টিস্যু পেপার দিয়ে সেটি ক্লিন করে নিচ্ছি। এখন এর উপর আমি চকলেট গানাশ দিয়ে দিব। 1/4 কাপ ডার্ক চকলেটের সাথে 2 চামচ লিকুইড গুঁড়োর দুধ মিশিয়ে আমি মাইক্রোওভেনে গলিয়ে নিয়েছি। একটা চামচের মাধ্যমে কেকের চারপাশে ড্রপ দিয়ে দিব, এতে করে কেকটা দেখতে খুবই সুন্দর লাগবে। আর কিভাবে দিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা এই কাজটা একটা পাইপিং ব্যাগের মধ্যে গানাশটা ঢুকিয়েও করে নিতে পারেন। এখানে আমি একটা 2D নজল নিয়েছি এবং কিছু হোয়াইট কালার ক্রিম নিয়েছি। এই ক্রিমের মধ্যে আমি কালার মিক্স করি নাই, হালকা হাতে কেকের উপর ফুল এঁকে নিব। একটা ফুল আঁকার পর কিছুটা গ্যাপ দিয়ে আমি আরেকটা ফুল এঁকে নিচ্ছি, যাতে গ্যাপের মাঝে আরেকটা ফুল আঁকা যায়। এই গ্যাপের মাঝে আমি যে চকলেট ক্রিম তৈরি করেছিলাম সেটি দিয়ে ফুল এঁকে নিব। দেখুন আজকে আমি আপনাদেরকে ট্রফিক্যাল হুইপ ক্রিম দিয়ে কেকটা ডেকোরেশন করে দেখাচ্ছি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে হোয়াইট কালার ক্রিম দিয়ে কেকের উপরে ফুল দেওয়া হয়ে গিয়েছে আমার। এখন আমি চকলেট কালার ক্রিম নিয়েছি, এর মাঝে যে গ্যাপটা আছে এই ক্রিম দিয়ে আমি এর মাঝে ফুল এঁকে নিব। আর এই চকলেট কালার ক্রিমটা বাচ্চারা খুবই পছন্দ করে। আর এই ক্রিমটা দিয়ে কেকটা ডেকোরেশন করলে কেকটা দেখতে খুবই সুন্দর লাগে। আমি আমার মতো করে কেকটাকে ডেকোরেশন করার চেষ্টা করছি, আপনারা আপনাদের মতো করে কেকটাকে ডেকোরেশন করবেন। উপরে ফুল দেওয়ার পর আমি এই সাইডেও বর্ডারটা দিয়ে দিচ্ছি। কেক ডেকোরেশন করলে বর্ডারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকটা দেখতে খুবই ভালো লাগে। এই তো বর্ডারটা দেওয়া শেষ আমার। এখন চকলেট কালারের ক্রিম দিয়ে যে ফুলগুলো এঁকেছিলাম এর উপর একটা একটা করে চেরি দিয়ে দিচ্ছি আমি, এতে করে কেকটা দেখতে খুবই আকর্ষণীয় লাগবে। এই তো এরই মাঝে আমার কেকটা ডেকোরেশন করা হয়ে গিয়েছে। এখন কেকটা দেখতে খুবই ভালো লাগছে, খুবই আকর্ষণীয় লাগছে। তো ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমার পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে এরকম সুন্দর কেক বাসায় আপনারা তৈরি করে নিতে পারবেন। এবং যে কারো জন্মদিনে এরকম একটা কেক বানিয়ে উপহার দিলে দেখবেন সেই মানুষটা কতটা খুশি হয়। এখন কেকটাকে আমি কেটেও শেয়ার করছি। কেকটা শুরু দেখতে আকর্ষণীয় হয় নাই, খেতেও মাশাআল্লাহ অসম্ভব মজা হয়েছিল। আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর এই কেক সম্পর্কিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের উত্তর দিতে। এখন কেকের স্লাইসটা আমি কাছ থেকেও দেখাচ্ছি, দেখুন কতটা লোভনীয় লাগছে। অবশ্যই ট্রাই করবেন বাসায়। আমি আশা করছি আমার রেসিপিটা আজকে আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন। যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটা ভিজিট করছেন এখন সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল বাটনটিতেও ক্লিক করে দিবেন, এতে করে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। আর যারা এরই মধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে বিদায় নিব। সবাই খুব বেশি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।